হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো। আর রেগুলার তো ব্লগ একদমই পোস্ট করতে পারছি না, সেটা তোমরা জানো। তো যাই হোক, কিছুদিন আগে আমাদের একদিনের জন্য ছুটি পেয়েছিলাম, সেটা তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগে দেখেছো। তো সেই দিনকে আমরা গেছিলাম হচ্ছে একটু ঘুরতে, কারণ ওই যে বললাম ফাইনালি অনেক দিন পর একটু ছুটি পেয়েছিলাম। সেই জন্য রোনা, ভিকি, ববকে সবাইকে খাইয়ে টাইয়ে দিয়ে ওদেরকে এসি চালিয়ে দিয়ে, আর কোনো বাচ্চা যেহেতু ছিল না বাড়িতে, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। তখন বাজছিল হচ্ছে 12:30টার সময়। আমরা গেছিলাম হচ্ছে 6 বালিগঞ্জ প্লেসে। অনেক দিন পর আমরা একটু বাইরে একটু ঘুরতে গেলাম, একটু বাইরে খাওয়া দাওয়া করলাম। তো কী করলাম চলো দেখতে থাকো, আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো এখন তো আর সেইভাবে এখন ঘুরতে যাওয়া হয়ও না, আর ঘুরতে গেলে একটু সাজুগুজু করব, নতুন কুর্তি পরেছি, সেটা কখনো হয় না, তাই না বলো? আর আমরা যাচ্ছি হচ্ছে 6 বালিগঞ্জ প্লেসে, যে নিউ টাউনের যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটাতে। তো চলো বন্ধুরা, আর আকাশের ওয়েদারটা দেখো, গরম কিন্তু ছিল ভীষণ, কিন্তু আবার ওয়েদারটাও খুব ভালো ছিল। তো ওখানে গিয়ে আমরা কি খেলাম, কি মেনু ছিল ওখানে, চলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমরা চলে এসেছি 6 বালিগঞ্জ প্লেসে, কিন্তু আমরা উল্টো দিকে নেমেছি, আর ওই দিক দিয়ে আমাদেরকে ঘুরে যেতে হবে। তো অনেক দিন পর এই ব্রাঞ্চটাতে এলাম, এই ব্রাঞ্চটাতে আমরা 3বার এলাম। হাওয়া দিচ্ছিল ভীষণ, আবার রোদটাও ছিল মারাত্মক। তো ডলুর তো সকালবেলায় স্কুল ছিল, ওকে হালকা কিছু সকালবেলায় স্কুল থেকে আসার পর ব্রেকফাস্ট করিয়ে স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি। এখান থেকে খাওয়া দাওয়া করে গিয়ে তারপর একটু সিটি সেন্টার যাবো, ঘুরে টুরে বাড়ি চলে যাব। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আজকে অনেকটা ঘুরে যেতে হচ্ছে, কিন্তু যেহেতু আমরা ভুল পথে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, তো চলো। আর এটা হচ্ছে ডলু ওয়াটার বটল। সেদিনকে স্মার্ট বাজার গেছিলাম, ওখান থেকে কিনেছি 159 দিয়ে। ঠিক আছে, তো চলো দেখি লাঞ্চে আজকে কী মেনু আছে। খুব সুন্দর জায়গাটা, আমার এত ভালো লাগে না জায়গাটা। তো একটু ফাঁকা ফাঁকা, বেশ সৌরভ আসছে এদিকে। ঠিক আছে। তো দেখো, আমরা মিডিলে একটা 4 সিটারের টেবিল নিয়ে নিয়েছি। এই ব্রাঞ্চে তখন দুবার এসেছিলাম, যখন ডলু ভীষণ ছোট ছিল। একবার ডলুর 6 মান্থস মতো বয়স ছিল, আর একবার ওর জাস্ট 1 বছর কমপ্লিট করেছে তখন ছিল। তো এই জন্য আজকে এইখানে মিডিলে সিট পেয়েছি। তো ফার্স্টেই দেখো আমাদেরকে যেটা সার্ভ করেছিল সেটা হচ্ছে লুচি, আর একদম মশালা করে স্পাইসি আলুর দম। খুব সুন্দর ওদের আলুর দমটা, বেশ একদম পুরো বেবি পটাটো দিয়ে করে। তোমরা যারা যারা 6 বালিগঞ্জ প্লেসে খেয়েছো বা খাওনি যারা, তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। আর যারা খেয়েছো তাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আগে আমরা যেতাম হচ্ছে সিটি সেন্টার 1-এর ওখানে যে ব্রাঞ্চটা, ওইখানে যেতাম, কিন্তু ওটা যেহেতু এখন রিলোকেট করেছে, তো সেই জন্য বাড়ির কাছাকাছি এইটাতেই এলাম।
আর আমাদের দিয়েছিল হচ্ছে একদম পটল ভাজা, খুব সুন্দর করে পটলগুলোকে কাটিং করে দিয়েছিল, আর পটল ভাজাগুলো দারুণ টেস্টি ছিল। আর ডলুর তো ফেভারিট অল টাইম লুচি আর আলুর দম, কিন্তু দেখলাম মানে আলুর দমটা করেছে ভীষণ সুন্দর, কিন্তু ঝালটা কম দিয়েছে, সেই জন্য ওর খেতেও কোনো অসুবিধা হচ্ছে না। আর পটল ভাজাগুলো দেখো কি সুন্দর দেখতে, তাই না? তারপরে মেন কোর্সে ছিল হচ্ছে ভাত, মুগের ডাল, কলমি শাক, আলু ভাজাটা আমরা এক্সট্রা অর্ডার দিয়েছিলাম, আর ডায়মন্ড ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম। মাটন তো মাস্ট, চিকেন ছিল, পমফ্রেট ফিশ ছিল, বেগুন ভাজা ছিল, কুমড়োর ভর্তা ছিল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আর হ্যাঁ মশলা বেগুন ছিল, মানে দই বেগুন যেটা হয়, খুব সুন্দর বানিয়েছিল দই বেগুনটা, দারুণ বানিয়েছিল। তো এই দেখো ঝুরি আলু ভাজাটা এক্সট্রা নিয়েছিলাম আমরা। সিক্স বালিগঞ্জ প্লেসের খাবার তোমাদের কাদের কাদের ভালো লাগে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর কী খেতে তোমাদের সবথেকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই জানিও। আর এটা দেখো হচ্ছে মশালা পমফ্রেট, এটাও ভীষণ সুন্দর করেছিল, কিন্তু আমি যেহেতু ফিশ অতটা পছন্দ করি না, এই জন্য ঠিকঠাক ঠিকঠাক লেগেছে, এক পিস খেয়েছিলাম আমি। ওদের মাটনটা দারুণ করেছিল, আর যেহেতু মাটন এখনও আলু সেইভাবে ছিল না, ওদেরকে বলেছিলাম শেফকে যে একটা এক্সট্রা আলু দিতে, তো এক বাটি ঝোল আলু গরম গরম দিয়েছিল স্যালাড দিয়ে, ওফ যা খেতে লাগছিল না কি বলবো। এমনি মাটন দিয়ে এরকম বাসমতি চালের ভাত খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। আর আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, আমার রীতিমতো এখন জিভে জল চলে আসছে। উফ কি দারুণ খেয়েছিলাম সেদিনকে, মাটনটা সত্যি বলছি এত নরম তুলতুলে ছিল না, জাস্ট দারুণ ছিল দারুণ। যারা কোনো দিনও খাওনি, যারা কোনো দিনও যাওনি, একবার ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ডলুও তো মাটন খায়নি, ডলু শুধু আলু ভাজা আর ডাল দিয়েই ভাত খেয়ে নিয়েছে, কারণ মাটনটা যেহেতু একটু ঝাল ছিল ওই জন্য খেতে পারেনি। আর সৌরভ তো মাটন একদমই খায় না, ওই জন্য ও চিকেন নিয়েছিল, কিন্তু আমি চিকেন খাইনি। চিকেন তো বাড়িতেও খাওয়া হয়, মাটনও যদিও খাওয়া হয়, তবুও এদের এখানকার মাটনটা খুব ভালো লাগছিলো বেশ, দেখো দেখেই বুঝতে পারছো কি সুন্দর। তো ডলুর দেখো খাওয়া হয়ে গেছে, আর ডলু এখানে নিয়েছে হচ্ছে ছানার জিলিপি আর মিষ্টি দই, চাটনি, পাঁপড়, ব্যাস ও এইটুকুই খেয়েছে, ও সেইভাবে সেরকম কিছু খায়নি, কারণ যেহেতু স্কুল থেকে এসে একটু ঘুমাতে পারেনি, সেই জন্য ওর প্রচণ্ড ঘুম পেয়েছিল। আর যে ছানা জিলিপিটা করেছিল একটু চিউই বেশি ছিল, খুব একটা সফট ছিল না, কারণ অন্য আউটলেটে আমরা যখন খেয়েছি সেখানে মিষ্টিতে রসগোল্লা বা রাবড়ি বা রসমালাই টাইপের এইসব জিনিসগুলো দেয়, কিন্তু সামও সেদিনকে যখন চাটনিটা কিন্তু দারুণ করেছিল, পাঁপড়টা মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না, আর মিষ্টি দইটা সেভাবে মিষ্টি ছিল না, সেই জন্য ওরা আবার আমাকে চেঞ্জ করে মিষ্টি দই দিয়েছিল। তো এই হয়েছিল আজকে আমাদের খাওয়া দাওয়া। আর শেষে দিয়েছিল হচ্ছে মশালা পান, ঠিক আছে। তো আমাদের অল ওভার বিল হয়েছিল 2600 টাকা সামথিং, তো জল সব নিয়ে, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করলাম, আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা সেটা অবশ্যই জানিও। এখান থেকে বেরিয়ে আমরা কাছাকাছি এখানে আছে সিটি সেন্টার, তো ওখানে সিটি সেন্টারে যাবো, একটু ঘোরাফেরা করবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, দেখা হবে পরে।